রিক্সা ড্রাইভার যদি মরে যায় তারও যেমন 3 কাফন, কোটি টাকার মালিকও যদি মরে যায় তাকেও 3 কাফন। কারো সম্মানে একটা কাফন বাড়ানো হবে না, গরিব হওয়ার কারণে একটা কাফন কমানো হবে না। কবরের সাইজও হবে সমান, নাকি ধনীদেরটা একটু এসি টেসি লাগাই দিবে। গরিবের কবর যেমন, ধনীর কবরও তেমন। কাফনের কালার হবে আলাদা। কি আমগো হুজুরদের কালার হবে একরকম, আপনারা যারা হুজুর না তাদের কাফনের কালার হবে আর এক রকম। সবার কাফনের কালার এক, সংখ্যাও 3টা তাও এক। কারো কাফনে লেখা থাকবে না এমপি সাহেবের লাশ, বড় হুজুরের লাশ কাফনে লেখা থাকবে। অতএব যতই বাহাদুরি করি না কেন, সাদা কাফনে ঢুকার পর সব শেষ হয়ে যাবে। ঠিক নেই? এরে নবীর আশিক উম্মতের দল, 5টা জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। 1 নাম্বার ভয়। আল্লাহর ভয়ে তুমি নেক আমল করবা, নাকি দুনিয়ার মানুষের মাইরের ভয়ে তুমি গুনাহ করবা, এটাই তোমার পরীক্ষা। ধৈর্য ধারণ করো। এই মিয়া, আমাদের সবাই দুর্বল মনে করে, আসলেই আমরা দুর্বল। টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই। আমাকে হুজুর গো মাদ্রাসায় পড়াই, হুজুরেরা মাদ্রাসায় পড়ায় 6-7 হাজার টাকা বেতন, 10,000, শহরে গেলে একটু বেশি। ইমাম সাহেবের বেতন বাকি তো 3-4-5 মাস আছেই। আবার ঘরের মধ্যে খানেওয়ালা সংখ্যাও বেশি হুজুর গো, কথা ঠিক না? আপনাদের তো সংখ্যা কম, কারণ আপনারা ট্যাবলেট খান, আমরা তো খাই না। কারণ আমরা নবীর হাদিস ওই দিন শিখলাম, দেখলাম নবী বলছেন ওই বাড়ির মাইয়া বিয়া করবি যেই বাড়ির সন্তান বেশি হয়। কারণ কিয়ামতের ময়দানে ইব্রাহিম নবী উম্মত নিয়ে দাঁড়াবে, মুসা নবী উম্মত নিয়ে দাঁড়াবে, ঈসা নবী দাঁড়াবে। আমি মুহাম্মদ উম্মতের সংখ্যা বেশি নিয়া আবেগ ভরা মোহাব্বত আর বাহাদুরের ভেসে আমি জান্নাতে আগে যাব। এরপর কি ট্যাবলেট ওয়ালারা পাল্লা দিয়ে আল্লাহর সাথে আগাইতে পারছে? কি ট্যাবলেট ওয়ালারা? আমাদের দেশে 20 বছরের তুলনায় বাংলাদেশের জনসংখ্যা কম না বেশি? সত্য কথা বলেন তো, ট্যাবলেট কই? ওই একটু আগে বলছি, মনে আছে? বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ যদি কয় আমি কোন বান্দা দুনিয়াতে পাঠাবো, ও ট্যাবলেট কেন? ও যদি ওই মহিলাকে জবাইও করে, এরপর আল্লাহ গর্ভ থেকে বাচ্চা বের করে দিবে। সময় নাই সে ঘটনা বলার। আল্লাহ কি পারেন? আল্লাহর চিনেই না, আল্লাহ কি পারেন? ভারতের মতো বিশাল একটা দেশ, যেই ভারত থেকে ইসলামের আলো প্রথম জ্বলছে, যেমন কোরবানি, ইসলামের একটা পৃথিবীর শ্রেষ্ঠ এক ইতিহাস কোরবানি, এটা ভারত থেকে শুরু হয়েছে। কোথা থেকে? এই খবরও তো নাই। এই যদি না কইয়া বয়ান সাইরে দিতে, হুজুরের আন্দোলন করবে যে মিশা কথা কইল, ভারতের পক্ষে দালালি করলো। মানে হিংসা তো অন্তরে জমা। শুধু কি তাই? পৃথিবীর ইতিহাসে মুসলমানদের এক বিজয়ী এক আওয়াজ হলো হজ। এই হজ শুরু হয়েছে ভারত থেকে। ইসলামের ইতিহাসে হজ শুরু হয়েছে ভারত থেকে। ভারত সরকার যদি হুনে, ইতিহাস আমরা জানি, একটা জাতিকে দুর্বল করে দেওয়ার যত মাধ্যম আছে এর মধ্যে বড় মাধ্যম ইতিহাস থেকে একে দূরে সরাইয়া দেওয়া, তাহলে এই জাতিকে নত করানো সম্ভব। ইসলামের ইতিহাস আমরা জানি না, এ কারণে আমাদের ঈমান দুর্বল। আমাদের মুসলমানদের ইতিহাস হলো অগ্নি ঝরা ইতিহাস। তোমার এই বডিকে সুস্থ রাখার জন্য ওখান থেকে 8টা মেশিন পুরা বডিটারে কন্ট্রোল করে পেটের মাধ্যমে। এরে নবীর উম্মতের দল, এই জন্য খাদ্য নিয়ম ছাড়া খাওয়া যাবে না। বেশি খাইলেও ঝামেলা, কম খাইলেও ঝামেলা। বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞানীরা বলে আমার কথা যদি বিশ্বাস না করো, আজকে বাসায় গিয়া মোবাইলে তো আকামি করছো জীবনভর, আজকে একটু গুগলে সার্চ দিও,
গুগলে সার্চ দাও, দিয়া লেখবার রোজার দ্বারা শরীরের উপকার কি কি। ওখানে সব তঙ্গ মুরব্বী টাইওয়ালারা বসে আছে, গবেষক, আমাকে হুজুর টুজুর ওখানে কেউ নেই। সুন্দরভাবে গবেষণা দিয়ে রাখছে রোজা রাখলে কি হয়। আমাদের বাংলাদেশের এক হিন্দু ডাক্তার গত রমাজানে 50 লাইনের একটা ফেসবুকে লেখা দিছে, আমাকে একজনে দেখাইল রোজার দ্বারা শরীরের কি উপকার। এজন্য রহমতের নবী পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার আমার নবী। শুধু রমাজান না, প্রত্যেক সোমবার, সপ্তাহের বৃহস্পতিবারও রোজা রাখতেন। রোজা রাখলে শরীর সুস্থ থাকে, পুরা ব্যালেন্স ঠিক থাকে, আর জনমের মতো খায়। আল্লাহ যা দিছে আও খায়, নিজেও আউলা জাউলা খাইতেছে, খাইয়া আস্তে বিছানায় পইরা থাকে। তো লাভ কি? হালাল হারাম খাইলে কোনো শান্তি নাই রে বাবা। হালালটারও যারা হারাম বানায় খায়, এই কারণে পেট নষ্ট, তার সব নষ্ট। পেটে ব্যথা উঠছে, পেটের খানাটা বলতো মাথা ব্যথা শুরু হয়ে গেছে, খানাও, ঘুমও নাই, রুচিও নাই, সব নষ্ট হয়ে গেল। এজন্য আল্লাহ বলেন আমি ক্ষুধার মাধ্যমে পরীক্ষা নিব। রোজা, আরাফার রোজা সামনে আসতেছে, আশুরার রোজা মুহররমে। আরাফার রোজা নফল রোজা মাঝে মাঝে রাখিও, শরীর সুস্থ থাকবে। হিন্দুদের মধ্যে খবর নেন, ওরা খায় খুব সীমিত, আমাকে মুসলমানের থেকে অনেক সুস্থ। তারা নিয়মতান্ত্রিক, যা খায় খুব সাবধানে খায়, নিয়মতান্ত্রিক ভাবে চলে। আর মুসলমানের মধ্যে আর এই বাঙালি জাতি কি পরিমাণ যে খাইতে পারে, আর না পারলেও কিলাকিলিতে অনেক উপরে আছে। এই যত মামলা হামলা শুধু খাওয়ার জন্য, আর কেউ রে খাইতে দিব না, সব আমি খাবো। এটা হলো কুত্তার মেজাজ। কুত্তা চায় সব একা খাবে, অন্যকে খাইতে দিবে না। কি ঠিক না? মাইকে বলে কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না। মাইকের থেকে নামার পরে সব নিজের গুদম বরে, গরিবরা না খায় মরুন। কি 2 নাম্বার পরীক্ষা হলো রোজা ক্ষুধার মাধ্যমে। সংক্ষেপ বলে ফেললাম। 3 নাম্বার হলো মালের কোরবানি। তার মানে এখানে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে মালের কোরবানি মানে যাকাত। কি? আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। আমার দেশের ধনীরা পাই পাই হিসাব করে যদি যাকাত দিত, এই জমিনে কোনো দারিদ্র বিমোচন থাকতো না, সব বিমোচন হয়ে যেত। আর কসম করে বলে গেলাম আল্লাহর কোরআন সামনে, যতদিন পর্যন্ত আল্লাহর দেওয়া অর্থনীতি যাকাত সঠিকভাবে জমিনে কায়েম হবে না, ততদিন পর্যন্ত দারিদ্র বিমোচন হবেই না, হবেই না। কোন চালাকিতে চলবে না। আল্লাহর দেওয়া অর্থনীতি, যাকাত আদায় করো সব সময়, বছর শেষে পাই টু পাই হিসাব করে। ওই 100 টাকায় 2.5 টাকা গরিব খাবে, ধনী খাইলে ওর বাকি 97 টাকা আটানাও হারাম হয়ে যাবে। ওটার মালিক 2.5 টাকার মালিক গরিব। যাকাত দিতে বলে নাই, যাকাত আদায় করতে বলছে। যাকাত দেওয়া এক জিনিস, আদায় করা আর এক জিনিস। এ বিষয়ে রমজানে আমি বিস্তারিত বয়ান করছি, এ নিয়ে বয়ান করা এখন আর যাবে না। আর যাকাত যাকে দিবে তাকে বলতে পারবেন এটা যাকাত দিছি, গোপনে দিয়া দাও। যে যাকাত খাওয়ার উপযুক্ত তাকে দাও, দিয়া পৌঁছাইয়া দাও। লাইনে দাঁড়াইয়া এরপরে ফকিন্নির মতো রৌদে পুরে যাকাত নিবে, ইসলাম এটা নিষেধ। বরং 2.5 টাকা গরিব পাবে, এটা আমার কাছে, আমি তার কাছে ঋণী। হ্যাঁ, 3 নাম্বার মালের কোরবানি। গরিবরা কয় তো আমগো তো আর ঝামেলা নাই, মালও নাই ঝামেলাও নেই। আল্লাহ কয় 4 নাম্বার গরিব তোমার জানের কোরবানি। ধনী বলল আমি টাকা দিলাম মাহফিল চালাও, ধনী বলে আমি টাকা দিলাম মাদ্রাসা উঠাও, মসজিদ উঠাও। ধনী জানের কোরবানি দিতে পারবে না, সময় নাই, সম্ভব না। এবার কয়েক গরিব তুমি জানের সময় দাও, পরামর্শ নাও, কাজ করো, তুমি জান দিয়ে একটু খেদমত করো। তাহলে গরিব ধনী মালের কোরবানি দিল, গরিব জানের কোরবানি দিয়া দুজন জান্নাতের বাসিন্দা হয়ে যাও। জান মালের কোরবানি
হজে যারা যায় তারা দুটোটাই দেয় একসাথে, মালের কোরবানি, জানের কোরবানি, মেহনত করে। 5 নাম্বার ফলের ঘাটতি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে ফল দ্বারা হলো সন্তান। কারণ কোরআন শরীফে প্রত্যেকটা মাকে বলা হয়েছে ফসল উৎপাদনের ক্ষেত, আর ওই ক্ষেতের ফসল হলো সন্তান। আল্লাহ সন্তান দিয়ে আবার নিয়ে যাবেন, কাউকে দিবেনই না, এটা আল্লাহর পরীক্ষা। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন আসমান জমিনের ক্ষমতা আমার হাতে, আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? আল্লাহ পাক বলেন আমি ছেলে দিয়া সন্তান দিয়া পরীক্ষা নেই। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সম্পদ আর সন্তান তোমার জন্য পরীক্ষার বস্তু। খবরদার সন্তানের মায়ায় পড়ে আল্লাহকে ভুলে যেও না। ও আল্লাহর বান্দারা, পর্দারা, আম্মা জানেরা, আল্লাহ সন্তান দান করেছেন, সন্তানটাকে মানুষ বানায় যান। মানুষ বানাইতে হলে আপনাকে মাওলানা বানাইতে হবে না, একজন মুফতি সাহেব বানাইলেই মানুষ হবে এটা গ্যারান্টি নাই। আপনার সন্তানটারে ডাক্তার বানাবেন, আপনার সন্তানের ইঞ্জিনিয়ার বানান, তবে মানুষ যদি বানাইতে চান আমার নবীর আদর্শ ছাড়া মানুষ হওয়া সম্ভব না। অতএব আপনার সন্তান ডাক্তারি পড়িয়াও যেন নামাজ না ছাড়ে, মা বাবার সাথে বেয়াদবি না করে, এমন সন্তানের ইমানদার, এমন সন্তান রেখে যান ডাক্তার ইঞ্জিনিয়ার। আপনার সন্তানের ব্যবহারে যেন মা বাবার কলিজা ঠান্ডা হয়, সন্তানের ব্যবহারে যেন আলেমদের কলিজা ঠান্ডা হয়, সন্তানের ব্যবহারে যেন কারো অন্তরে কষ্ট না যায়। ওই সন্তান যদি রেখে যান, ডাক্তার হইয়াও কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করবে, ইঞ্জিনিয়ার হইয়াও কোরআন পড়ে মা বাবার জন্য দোয়া করবে। এমন একটা আদর্শ সন্তান রেখে যাবেন, দুনিয়াও আপনার সুনাম হবে, কিয়ামতেও এর উসিলায় নাজাত পেয়ে যাবেন। ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। জীবনটার কোনো দাম নাই যদি তুমি আল্লাহর হুকুম মতো জীবনকে পরিচালনা করতে না পারো। আমি শুরুতেই বলছিলাম বাবা, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তুমি আমি একই আল্লাহর গোলাম, একই নবীর উম্মত, এক কোরআন মানি, এক কাবা মানি। অথচ তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে, আমার দাড়ি কাটতে লজ্জা লাগে। বিষয়টা কি? তুমিও নবীর উম্মত, আমিও উম্মত, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, কোরআন এক, ধর্ম এক। তোমার নামাজ পড়তে কষ্ট লাগে আর আমার নামাজ না পড়লে লজ্জা লাগে, তোমার পর্দা করতে লজ্জা লাগে, আমার পর্দা না করলে লজ্জা লাগে। তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও আর আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই। বিষয়টা কি? আসলে বিষয় কিছুই না। আবু জাহিল্লাও একটা মানুষ, ওমরে ফারুক একটা মানুষ। ব্যবধানটা কোথায়? ওমর যেই রাস্তায় চলে ওই রাস্তায় শয়তান পর্যন্ত আসে না, ভয়। ওমর এমন আল্লাহর গোলাম হয়ে গেল যে ওমরের তরবারির সামনে কোনো বেঈমান দাঁড়াইতে পারে না, ভয়। কারণটা কি? ওমর আর আবু জাহালের সূরত এক, কিন্তু ওমরের মধ্যে মদিনার নবীর আদর্শ আসার কারণে আল্লাহ এত পাওয়ার দান করছেন। এক ওমরের দ্বারা গোটা দুনিয়া অর্ধ জাহান শাসন করছেন, শোষণ করে নাই। ওমরের কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড ওমরের নাই, কোনো অস্ত্র নাই। রোমের সর্দার, রোম সম্রাট কয় ওমরের এত সুনাম, এই ওমরের বডিগার্ড কয়জন? খবর নাও। গিয়া খবর নিয়ে দেখে কোনো বডিগার্ড নাই, একা একা চলে। একা একা চলে, অর্ধ দুনিয়ার বাদশাহ। কয় তারে মারার জন্য তো বড় সহজ। কয় হ্যাঁ সহজ, যাও, দায়িত্ব দিয়া দিল তরবারি নিয়া। ওমরের মারতে পারবা? কে? কয়েকজন রেডি। কয় গোপনে একা কোথায় তাকে মেরে ফেলবা? খবর নিয়ে দেখে এরকম একটা খোলা ময়দানে পাহাড়ের পাশে ওমর একা, হাতের বালিশ বানায় ঘুমাইতেছি, আর কেউ নাই। কিনারায় গিয়া দুশ্মন দাঁড়াইল। হঠাৎ করে তাকায় দেখো ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ ওমরের চারপাশে ঘুরে আর পাহারা দেয়।
বাঘ দেখে ভয় লাগে নাই? তরবারিটা ভরে গেছে ভয়ে। ওমর তাকাইছে, এখন আর কলিজা সাথে নাই। এই তুমি এখানে কেন? সব খুইলা কইছে, কয় মাফ করে দেন। শেষ পর্যন্ত কালেমা পড়ছে। মুসলমানের চরিত্র প্রতিশোধ নেয় না, প্রতিশোধ নেয় না, এটা মুসলমানের আদর্শ। রসুল শিখায় গেছেন, রসুলের আইনে যদি দুনিয়া চলতো পৃথিবীতে কোনো আন্দোলন থাকতো না, কোনো ঝগড়া থাকতো না, কলহদ্বন্দ্ব থাকতো না। কিন্তু এটা হতে দিবে না। যারা অন্যায়কারী এরা কখনো সঠিক কাজ সমাজে হোক এটা করতে হতে দিবে। ভাইরা আমার, সেই ওমর রহমতের নবীর আদর্শ নিয়ে বড় দামি হয়ে গেল। আল্লাহ এত পাওয়ার দান করছেন, ওমরের শানে আল্লাহ আয়াত নাজিল করছেন কোরআন শরীফে। আয়াত নাজিল কইরা কয় নবীকে জিব্রাইল বলো ওমর যে একটা মত পেশ করছে আমি আল্লাহ মেনে নিলাম, নবীও যেন মেনে নেয়। খবর আছে আপনাদের? আর সেই ওমরের সাথে একটু তর্ক করছেন আপনারা ঘুমের ঘরে না? রাকাত তারাবি লয়ে কিলেকিলি করেন কেন? হ্যাঁ, যে ওমর 20 রাকাত চালু করছে না, ওমরেরটা মানি না, মুহাম্মদেরটা মানি। নবী কয় আমি মুহাম্মদ আর আমার সাহাবাদেরকে যারা মানবে না তারা জান্নাতি হতে পারবে না। আল্লাহ আয়াত নাজিল করছেন কোরআনে, কোন এক বিষয় আমি বলার সময় নেই। আল্লাহ কয় জিব্রাইল নবীকে বলো ওমর যা মত পেশ করছে রসুলের সামনে আমি আল্লাহ মেনে নিছি, নবীও যেন মেনে নেয়। সেই ওমর, সেই ওমরের সাথে দুশ্মনী কেন? তুমি তারাবি 8 রাকাত বাদ দাও, যাও আমি হাফিজুর রহমান বলে গেলাম, তুমি 2 রাকাত তারাবি পড়ো, তবে পড়ার মতো পড়ো। যেই তারাবির সেজদায় গেলে মাওলার সাথে মোলাকাত হবে এমন পড়লে তোমার 2 রাকাতই যথেষ্ট। আর যদি সেই নামের পড়ো, দেখানোর জন্য পড়ো, 40 রাকাত পড়লেও কপাল খুলবে না। তুমি আল্লাহর জন্যই যদি পড়ো তো হিংসা কেন? আমাকে সালাম দেয় না, দিলেও নেয় না, কি ওখানে 20 রাকাতের পার্টি? এটা একটা মুসলমানি কথা হইল? তুমি 8 রাকাত পড়ছো, কই আমি তো তোমার হিংসা করি নাই। তুমি বুকে হাত বাঁধো, আমি নাভিতে হাত বাঁধি, কই হিংসা তো করি নাই। তুমি কেন আমাকে হিংসা করো ভাই? বুকে হাত বাঁধি, জোরে আমিন বলি, যা বলি কার জন্য? তো আল্লাহর জন্য ইবাদত করলে বান্দার সাথে ভাব কেন? ভাবটা দেখাবা আল্লাহর সাথে, যে আল্লাহ আমারে চিনোনি তুমি। আমার 20 লাগে না, 8এই ব্যাটারি চার্জ হয়ে যায়, ফাস্ট চার্জার আমার অন্তর। আমার 20 রাকাত লাগে না, 8এই আমার কলিজা পুরা চার্জ হয়ে যায়। ভাব দেখাবা আল্লাহর সাথে, আল্লাহর ইবাদত করো, বান্দার সাথে কেন? অহংকার, নবীজি বলেন আগুন যেমন লাকড়ি ধ্বংস করে দেয়, অহংকার আর হিংসা মানুষের জীবনের ইখলাসওয়ালা আমলগুলোকেও ধ্বংস করে দেয়। আল্লাহ আমাদের অহংকার হিংসা থেকে হেফাজত করেন। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এখনো সময় আছে, তওবা করে নেন। আপনার মতো কত মা বোনেরা আছে এখনো পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ পড়ে। ও মা বোনেরা, আপনারা কেন পারবেন না? স্বামীর মাল হেফাজত করেন, নিজের সতীত্ব বজায় রাখেন। চরিত্র নষ্ট করলে দুনিয়াতে কেউ আসলে ভালোই জানে না, আল্লাহর কাছেও তো কোনো সম্মান থাকবে না। মরার পরে অশান্তি শুরু হবে, আপনার সন্তানেরা আপনার চরিত্রের কারণে কষ্ট পাবে। এখন থেকে তওবা করে নেন। ও বাবাজিরাও তওবা করে নামাজ পড়েন। যুবক বাবারা তওবা করো, আল্লাহর কাছে বলো জীবনে আর নামাজ ছাড়বা না। মনে মনে বলো, আল্লাহ শয়তানের ধোকায় গুনাহ করে ফেলেছি, আর করব না। তোমার কোরআন সত্য, গুনাহগারের জন্য জাহান্নাম তাও সত্য কোরআনে আছে, নেক আমলওয়ালাদের জন্য জান্নাত কোরআনে আছে। আজকে থেকে তওবা করে নিলাম, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন
وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ودير মালিক গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির আয় আল্লাহ কত উলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব কত মা বোনেরা হাত তুলেছেন কত যুবক ছাত্র ভাই পর্দার আড়ালের মা বোন যারা সবাইকে আপনি মাফ করে দেন আজকের মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন সবার কামাই রুজি ব্যবসায় বরকত দান করেন সারা দুনিয়াতে শান্তি দান করেন ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত দান করেন আয় আল্লাহ ইসরায়েলের জালেম থেকে হেফাজত করেন প্রবাসে আমার ভাই বোন যারা আছে তাদের কামাই রুজিতে বরকত দান করেন হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায়া দেন